নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিচ্ছি অল টাইম ফেভারিট একটা ভেজিটেবল কাটলেট বা চপ। চলো দেখি কিভাবে বানিয়ে নিই একদম সহজ পদ্ধতিতে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কতগুলো আলু এবং আলুগুলোকে প্রেশার কুকারে জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। প্রথমে আমি ভেবেছিলাম যেদিন আমি আলুগুলো সিদ্ধ দিচ্ছি সেদিনই বানাবো, কিন্তু তারপর বানাতে পারিনি অসুবিধার কারণে। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি গাজর, বিট আর অল্প কুচি কুচি করে কেটে বিনস। আলুগুলো যেহেতু কালকে সিদ্ধ করা ছিল তাই একটু লাল হয়ে এসেছে। নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং আদা কুচি। এবার আমি বিট, গাজর এবং আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি একটা চপারে চপ করে নিব অল্প। দেখো আমি এই যে কিভাবে আমি এগুলোকে মিহি মিহি করে গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে আমার গাজর আর বিনসটা। এটা একটা অল টাইম ফেভারিট, যে কোনো সময় শীত, গরম, বর্ষা এই কাটলেটটা বা চপটা যদি তুমি বানিয়ে রাখো 10-12 দিন তুমি একদম নিশ্চিন্তে রাখতে পারো, যখন ইচ্ছে তুমি ভেজে খেতে পারবে এটাকে। যেহেতু আলুটা গ্রেট হয়ে গেছে, এগুলো গ্রেট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে চপ করে নিব। একটা থ্রেডওয়ালা চপারে আমি নিয়ে নিচ্ছি। একদম মিহি করব না, দাঁড়া রাখবো, মানে একটু মোটা মোটা রাখবো। এই যে এইভাবে এরকম আমি রাখবো। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু পরিমাণের মধ্যে একটু বেশি তেল দিতে হবে, কারণ অনেকগুলো সবজি এইখানে আমি যে পরিমাণে নিয়েছি সেটা আমার কমসে কম 10-12 দিন চলে যাবে। তেলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটু জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি। আর আমি এইখানে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি। নারিকেলের পিছনটাকে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজটা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিতে পারবে, কিন্তু যেহেতু বাচ্চারা কাঁচা লঙ্কাটা অত খেতে পারে না, মুখে বললে ঝাল লাগবে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারবে। পেঁয়াজটা, নারিকেলটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব গাজর, বিনস আর বিটটা। এগুলোকে দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করবো। আমি আলুটা একটু পরে দিব, যখন এইগুলো একটু মজে যাবে তখন। এগুলোকে দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু যখন এটা মজে আসবে বিট গাজরটা, তখন এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিব। এটা আমার সবচেয়ে ফেভারিট কাটলেট বলো, চপ বলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে দিয়ে এটাকে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে আমার। এই চপটা বানাতে যতটা সোজা, খেতেও ততটাই মজাদার। হয়ে গেছে, সবজিগুলো একটু মজে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা দিলে সব সবজিগুলোর মধ্যে একটা ব্র্যান্ডিং আসবে ভালো। আলুটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা বাদাম ভাজা। তোমরা চাইলে এখানে মটরশুঁটি দিতে পারো, আরও যেগুলো তোমাদের ফেভারিট পছন্দ মতো সবজি সেগুলো তোমরা অ্যাড করতে পারো। এই যে আমি দেখছি যে হাতে এটা ব্যান্ডিং হচ্ছে কিনা, কিন্তু এখনো ব্যান্ডিং হচ্ছে না, জল জল ভাবটা আছে। বাদামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা দিলে জল জল ভাবটাও চলে যাবে এবং ক্রাঞ্চি ভাবটাও আসবে। এখানে কিন্তু মাস্ট ব্রেড ক্রাম তোমাকে দিতেই হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। যারা চিনি না দিবে চিনিটা স্কিপ করে যাবে। ব্রেড ক্রামটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না, 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিবে। এটাকে তুমি ফ্রিজে 10-12 দিন আরাম একদম ভালো মতো এয়ার কন্টেনারে রেখে 10-12 দিন তোমরা রেখে রাখতে পারবে, এবং যখন মন চাবে তখন ফ্রিজ থেকে বার করে বানিয়ে খেতে পারবে। এই যে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর এইখানে ব্রেড ক্রামটা দেওয়ার পরে সুন্দর ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। তোমরা বানিয়ে খাবে, খুব স্বাদ হয় বন্ধুরা। কি বলবো, অসাধারণ টেস্ট। বাইরে কিনতে গেলে 10-12 টাকা লাগে এক একটা এই ছোটো ছোটো চপগুলো কিনতে। বাড়িতে বানিয়ে খেলে অনেকটা খাওয়া যায় এবং হাইজিনিকও হয় জিনিসটা।
এবং তেলটাও আমাদের যে তেলটা থাকে সেটা আমরা প্রতিদিনের ইউজ করা তেল, যেটা ভাজা বাইরের থেকে খাই সেটা তো জানোই বাসি তেল থাকে অনেক, একটু কষ্ট করে খেলে একটু স্বাস্থ্যকর খাওয়া খাওয়া যায়। এইভাবে আমি সবগুলো চপকে বানিয়ে নিলাম। বানাতে খুবই সোজা বন্ধুরা, একদম ইজি। এই আমি নিয়ে নিচ্ছি একটু ময়দার গোলা, এর মধ্যে একটু শুধু লবণ দিচ্ছি, শুধু ময়দা আর জল আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিচ্ছি, আর ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, শীতের দিনে সবজি দিয়ে এটা খুব ভালো হয়। প্রথমে একবার ময়দার গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে ব্যান্ডিং করে হাত দিয়ে একটু চিপিয়ে দিব। কোনো ডবল কোট করতে হবে না, কিচ্ছু না। এই পজিশন করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, ভীষণ। আমার বাচ্চারা তো ভীষণ এগুলো পছন্দ করে। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং এভাবে সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবে, এভাবে বানাবে, নিজেরাও খাবে এবং বাড়ির সকলকে খাওয়াবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা প্রথমে হাই হিটে একদম পুরো হিট করে নিতে হবে। তারপরে যখন আমি এই চপগুলোকে আমি তেলে দিব তখন তুমি তেলের আঁচটাকে একটু কমিয়ে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবে। এগুলোকে একটু আস্তে আস্তে করে ভেজে নেবে, যতক্ষণ পর্যন্ত রং না হয় ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে একটু ভেজে নেবে। এবার আমি দেখিয়ে নিই যে কিভাবে আমি ফ্রিজের মধ্যে এগুলোকে স্টোর করে রাখি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম একটা এয়ার কন্টেনার ডাব্বা নেবে, তার নিচে একটু ব্রেড ক্রাম দিয়ে তারপরে তোমরা এই যে চপগুলোকে সুন্দর করে সাজিয়ে এবং উপর দিয়ে আরেকটু ব্রেড ক্রাম দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে। নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে রেখে 10-12 দিন তোমরা খেতে পারো। হয়ে গেছে আমার চপগুলো ভাজা, ভেজিটেবল কাটলেট, চপ যাই বলো, শুধুমাত্র একটু সস দিয়ে সার্ভ করবে, দিবে। যে কোনো সিজন, শীত গরম বর্ষা, এটা অল টাইম ফেভারিট একটা কাটলেট। তাহলে আজকে এখানেই রাখি। সবাইকে বাই বাই, নমস্কার। সকলে সুস্থ থাকবে, আমার ভিডিওটা দেখবে। খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবে।